পোস্তর অনেক দাম, তাই তেল দিয়েই একটা মজার রেসিপি বানাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রায় হাফ বাটি পরিমাণ এখানে তেল নিয়ে নিয়েছি, আর 1 চিমটে নুন, সামান্য একটু পরিমাণ জল দিচ্ছি, খুব বেশি জল দিচ্ছি না। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা কীরকম হয়েছে, খুব একটা বেশি জল জল হয়নি, একদম আঠালো আঠালো হয়েছে। আর এর মধ্যে কোনো এক্সট্রা জল অ্যাড করব না। হাফ চামচ পরিমাণ আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি, আর একটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা একটুখানি কিমা করে নিয়েছি, সেটাকেও এবার এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা এরকম কুচিয়ে দিলে মুখের মধ্যে পড়লে বেশ ভালোই লাগে। আর ধনেপাতা বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। একটু বড় চামচের প্রায় 1 চামচ পরিমাণ একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এই সর্ষে তেলের ঘ্রাণটা এর মধ্যে খুবই ভালো লাগে। পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেব। সবগুলোকে এবার একটু ভালো করে মেখে নেব। আমরা যেরকমভাবে কাঁচা পোস্ত বাটা খেয়ে থাকি, ঠিক সেরকম প্রসেসে এটাকে আমি বড়া বানিয়ে নেব। এই বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুব অল্প সময়ের মধ্যে আর ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এটাকে বানাতে পারেন। এবার প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রায় 4 চামচ পরিমাণ তেল দিয়েছি, খুব একটা বেশি তেল লাগবে না। আর এটাকে একদম ডুবুডুবু তেলে ভাজা দরকার নেই, অল্প শ্যালো ফ্রাই করলেই হবে। এবার এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি, যাতে করে ভাজাটা ভালো মতো হয়। এক পিঠ হয়ে গেছে, আবারও আরেক পিঠ এইভাবে ভেজে নিয়েছি। আর বাদ বাকি যেগুলো আছে ঠিক সেগুলোকে এই একইভাবে ভেজে নেব। অনেকেই পোস্ত খেতে খুব পছন্দ করে, কিন্তু এত দাম যে রোজ রোজ খাওয়া সম্ভব হয় না। আপনারা এরকমভাবে ট্রাই করতে পারেন। গরম গরম ভাতে যদি একটা বড়া হয়, তাহলে যেন গোটা ভাতটাই খাওয়া যায়। এক পিঠ হয়ে গেছে, এইভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ঘরে যখন কিছু থাকবে না, তখন এরকম একটা রেসিপি আপনারা ট্রাই করতেই পারেন। এবার এটাকে তুলে ফেলবো, ভাজা হয়ে গেছে। মনেই হবে না যে এটা তেল দিয়ে বানানো, একদম হুবহু মনে হবে যেন পোস্ত খাচ্ছি। রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।